আমিও ভালো আছি। মার্কেটের এই মুহূর্তে সিচুয়েশন বিটকয়েন মেসিভ পাম্প এবং তার সাথে সাথে বিটকয়েনের ডোমিনেন্স কিন্তু বাড়ছে গতকালকের তুলনায় 1.20%। টোটাল মার্কেট ক্যাপ বাড়ছে 2.70%। টোটাল ভলিউম যেটা সেটা ওভারঅল 10% বৃদ্ধি পেয়েছে গতকালকের তুলনায়। এবং ফেয়ার এবং গ্রিডের যে ইন্ডেক্সটা আছে সেটা এক্সট্রিম লেভেলের গ্রিড সেটা কয়েকদিন ধরে চলতেছে এবং 1 ঘন্টার টাইম ফ্রেমে যদি বিটিসির যদি দেখি বাইং এবং সেলিং প্রেশারটা, সেখানে কিন্তু বাইং প্রেশারটা আছে। ক্রিপ্টোকারেন্সি যদি ট্রি ম্যাপটাতে আমরা লক্ষ্য করি, এই মুহূর্তে বিটকয়েন কিন্তু 5%, অলমোস্ট 5% পাম্প। কিছু কিছু কয়েন আছে অলস কয়েন, যেমন সোলানা এবং এক্সআরপি, এই কয়েনগুলো মোটামুটি পাম্প করছে গত 24 ঘন্টায়, তাদের ধরে রাখছে আর কি, একটা জায়গা ধরে রাখছে। বাট ইথুরিয়াম বলেন বা ডোস বা অন্যান্য যে অলস কয়েন আছে, সেই অলস কয়েনের অবস্থা কিন্তু খুব একটা বেশি ভালো না। তো আজকে আমি 5টা কয়েন নিয়ে কথা বলবো। সেই 5টা কয়েন হয়তো বা সামনের দিকে ভালো একটা রিটার্ন দিতে পারে। সো প্রথমে বলে রাখি, আমি আপনাদের কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না। কাজেই আপনারা যখন কোনো ডিসিশন নেবেন, কয়েনে ইনভেস্ট করবেন, অবশ্যই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তাদের কাছে পরামর্শ করে অবশ্যই ডিসিশন নেবেন। তো প্রথমে তো যে কয়েনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিআরটি দ্য গ্রাফ। হয়তোবা অনেকে এই জায়গায় কয়েনটাতে ইনভেস্ট করছেন। গ্রাফ এই মুহূর্তে 21 সেন্টে ট্রেড করতেছে। অলমোস্ট 1 ডে টাইম ফ্রেমে যদি দেখি, সেক্ষেত্রে 2.27% দাম আছে এবং এটা টোটাল সাপ্লাই হচ্ছে 10 বিলিয়ন, সার্কুলেটিং সাপ্লাই 9.55 বিলিয়ন। এবং এটার যদি অল টাইম হাই দেখি, সেটা 4 বছর আগে 2021 সালে 2.88 ডলারে ট্রেড করছিল এবং ওইখান থেকে তার 92% এখন পর্যন্ত ডাব আছে। সো আমার মনে হয় যদি এই কয়েনটাতে ইনভেস্ট করা যায়, সেক্ষেত্রে একটা ভালো পজিটিভ রিটার্ন পাওয়া যাবে সামনের দিকে। দ্বিতীয় যে কয়েনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অন্ডো। অন্ডো নিয়ে অনেকে অনেক কথা বলছেন যে অন্ডোতে অনেকে ইনভেস্ট করছেন অলরেডি, এবং অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন অন্ডো নিয়ে কথা বলার জন্য। তো অন্ডো এই মুহূর্তে $1 ট্রেড করতেছে। মাঝে মধ্যে এটা সেন্টে চলে আসে, 99 সেন্ট 98 সেন্টে চলে আসে। সো মার্কেটের যে সিচুয়েশন এই মুহূর্তে, কারণ যেহেতু সব মানি বিটকয়েন এবং সাম অলস মিম কয়েনে চলে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ওই যে অলস কয়েন আছে, সেই অলস কয়েনে ওইভাবে মানি ইনজেক্ট হচ্ছে না, যার কারণে এগুলা এই মুহূর্তে ওইভাবে তাদের পারফরমেন্স দেখাচ্ছে না। সো এটা অল টাইম হাই 6 মাস আগে ক্রিয়েট করছে, বেশি দিন আগে না। এটা $1.48, সেখান থেকে বেশি নিচেও নেই। বাট আমার মনে হয় যে এই বুল রানের জন্য অন্ডো একটা খুব ভালো একটা কয়েন এবং ভালো একটা প্রফিট দেওয়ার মতো কয়েন, সম্ভাবনা আছে, পসিবিলিটি অন্ডোতে আছে। এবং তৃতীয় যে কয়েনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিম। বিম যদি আপনারা দেখেন, এই মুহূর্তে 2 সেন্টে আপনার ট্রেড করতেছে এবং একদিনের টাইম ফ্রেমে যদি দেখি, সেটা অলমোস্ট 8% ডাউন এবং এটা টোটাল সাপ্লাই হচ্ছে 62 বিলিয়ন এবং অলমোস্ট 50 বিলিয়ন সাপ্লাই অলরেডি হয়ে গেছে। এটার অল টাইম হাই যদি দেখি, সে ক্ষেত্রে বেশি দিন না, এটা খুব কয়েকদিন আগে, 8 মাস আগে তার অল টাইম হাই ক্রিয়েট করছে শুধুমাত্র 4 সেন্টে, এবং ওইখান থেকে কিন্তু এখন পর্যন্ত 52% ডাম্পে আছে। তো বিম কয়েনটা আসলে কি করতে পারে সামনের দিকে, পসিবিলিটি কি? হ্যাঁ, বিম কয়েনটাতে একটা পসিবিলিটি আছে। এই বিম কয়েন হয়তো বা 4 সেন্ট বা 5, এখন যে 4 সেন্ট বা 2 সেন্টে আছে, সেখান থেকে হয়তো বা 10 সেন্ট বা 20 সেন্টে পর্যন্ত চলে যাওয়ার একটা পসিবিলিটি আছে বিম কয়েনে। সো আপনারা এখানে ইনভেস্ট করলে হয়তো বা ভালো একটা রিটার্ন সামনের দিকে অবশ্যই পাবেন। তারপরে যে কয়েনটা আছে সেটা হচ্ছে ইউএস, এবং এই মুহূর্তে এটা কিন্তু 65 সেন্টে ট্রেড করতেছে। তার অল টাইম হাই যেটা আছে, তার আগে আমি বলে নিই, সেটা একদিনে কিন্তু মোটামুটি 1% পাম্প করছে। 1% বা 2% যে পাম্প আছে, সেটা খুব একটা আহামরি বেশি না। সেক্ষেত্রে এটা 7 বছর আগে অল টাইম হাই ক্রিয়েট করছে, এটা অনেক আগে। এটা $22 ট্রেড করছিল 7 বছর আগে ইউএস কয়েনটা। সো এটাতে আসলে পসিবিলিটি আছে যে সামনের দিকে অগ্রসর হওয়ার মতো, কারণ এটা $22 ট্রেড করতেছিল 7 বছর আগে। এখন খুবই $1-এরও নিচে আছে, 65 সেন্টে আছে। সো আমার মনে হয় যে এখান থেকে হয়তো বা
যদি আশা করতে পারি সেক্ষেত্রে হয়তো বা $1 বা $2 পর্যন্ত আমরা আশা করতে পারি, বা $3 পর্যন্ত আশা করতে পারি। এবং এটা যাবেই, যে নেক্সট সামনে যে সাইকেল আছে। কারণ বিটকয়েন এবং মিমস কয়েন থেকে যখন আপনার অল্টস কয়েনে টাকা আসা শুরু করবে, মানে ইনজেক্ট হওয়া শুরু করবে, মানে যখন প্রিন্ট হচ্ছে, ফ্রেশ মানি যখন মার্কেটে আসতেছে, তখন যাওয়ার একটা পসিবিলিটি আছে। তবে আমরা চিন্তা করবো না যে এটা যেহেতু 7 বছর আগে অলরেডি $22 হিট করছে, এবং এখান থেকে অলমোস্ট 97 বা 98% নিচের দিকে আছে, সেক্ষেত্রে মনে হয় না অত দূর যাবে। তবে আমরা আশা করতে পারি $2 বা $3 পর্যন্ত। তারপরে যে কয়েনটা নিয়ে কথা বলবো সেই কয়েনটা হচ্ছে কন্টেন্টোস, এবং এটা অলমোস্ট এই মুহূর্তে কিন্তু 2x07 সেন্টে ট্রেড করতেছে, এবং এটা একদিনে 55%, 0.55% অথবা 0.34%-এর ডাম্পে আছে। এবং এটা টোটাল সাপ্লাই হচ্ছে অলমোস্ট 10 বিলিয়ন। এবং এটার যদি অল টাইম হাই দেখি, সেটা 5 বছর আগে 2019 সালে ইয়ে করছে, অল টাইম হাই সেট করছে, সেটা হচ্ছে 8 সেন্টে। এবং ওইখান থেকে কিন্তু কন্টেন্টোস অলমোস্ট 91%, 92% কিন্তু ডাম্পে আছে। সো এই কয়েনগুলোর আসলে ফিউচার কি, এই কয়েনগুলো কোথায় যাবে? দেখুন, যখন মার্কেটে নতুন কয়েন আসে, সেই নতুন কয়েনগুলোতে ভালো বেশি একটা বুলিশ মুভমেন্ট বা পাম্প মুভমেন্ট দেখা যায়। এবং যেই কয়েনগুলোতে ফান্ডামেন্টাল ভালো, যেই কয়েনগুলা কিছু নিয়ে কাজ করতেছে, যাদের সাথে কোম্পানি, অনেক ভালো ভালো কোম্পানি জড়িত আছে, সেই কয়েনগুলো কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। তবে এমন না যে এই কয়েনগুলাতে আর কোনো ফান্ডামেন্টাল নিয়ে কাজ হচ্ছে না, এগুলাতেও ফান্ডামেন্টাল নিয়ে কাজ হচ্ছে। ফান্ডামেন্টালি তারা এগুলাতে কাজ করার চেষ্টা করতেছে, আরও ইজি যে স্টোর করতেছে, ইজি তাদের সিস্টেমগুলো ইজি করতেছে। সো এই হিসাবে বলা যায় যে এখান থেকে এখন যেই কন্টেন্টস আছে, সেই 2x07-এ আছে, সেখান থেকে হয়তো বা 8 সেন্ট বা 10 সেন্ট পর্যন্ত যেতে পারে, বা আরও বেশি আমরা চিন্তা করতে পারি, বা 15 সেন্ট বা 20 সেন্ট। সো এই কয়েনটাতে যদি আপনারা ইনভেস্ট করেন, হয়তো বা পসিবিলিটি একটা আছে সামনের দিকে ভালো একটা রিটার্ন পাওয়ার মতো। সো এই গেল 5টা কয়েন নিয়ে আমার কথাবার্তা, এবং আপনারা দেখলেন মার্কেটের সিচুয়েশন এই মুহূর্তে যেটাতে আছে। কারণ এখন যেহেতু বিটকয়েনের দিকে মার্কেট, সে বিটকয়েনের দিকে মার্কেট ঝুঁকতেছে। আশা করি যে খুব তাড়াতাড়ি অল্টস কয়েনের দিকে মার্কেট চলে আসবে এবং ভালো একটা রিটার্ন দিবে আমাদেরকে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে।